মহা নমস্কার। কি মনে আছে? প্রথম কথা হচ্ছে যে একটা ছোট গল্প দিয়ে শেষ করবো। ওটা আমাদের পুরুষতান্ত্রিক সমাজে পুরুষ বাড়ির বাইরে গিয়ে বা বাড়ির গৃহে থেকে উপার্জন করেন এবং মহিলারা বা নারীরা তারা গৃহকর্ম সামলান। এর ফলে কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে আজ অব্দি সবচেয়ে বেশি অত্যাচারিত লাঞ্ছিত মহিলারা। যা কিছু হয় তাদের উপরই দোষ চাপিয়ে দেওয়া হয়। আমি একবার বলছি না যে পুরুষরা লাঞ্ছনার শিকার হয় না, হয়, কিন্তু সেটা পার্সেন্টেজ কম। এভাবে আমাদের ডিএনএ ক্যারি করে চলে আসছে বংশ পরম্পরায়। তো হয়েছে কি, একজন বয়স্ক লোক কোনো এক জায়গায় যাচ্ছিলেন, কোনো একটা গ্রামে যাচ্ছিলেন। রাস্তায় এক মহিলার সঙ্গে দেখা হয়। ধুতি পাঞ্জাবি পরে তিনি যাচ্ছেন। তিনি বলল, হামা তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। বলছি বলুন। বলে কি এমন তোমাদের মধ্যে আছে যে পুরুষ তোমাদেরকে এত অপমান করে, যা কিছু হয় সমস্ত দোষ তোমাদের ঘাড়ে চাপিয়ে দেয়, গাল মন্দ দেয়, সব ওই ডাইনি ডাকিনি বলে অপমানও করে। আবার বিভিন্ন শাস্ত্র সাহিত্য সমস্ত জায়গায় তোমাদেরকে দেবী রূপে পূজা করা হয়। কি এমন জিনিসটা? মহিলা কোনো উত্তর দেন না। পাশে একটা কুয়ো ছিল। কুয়ো থেকে 2 বালতি জল তুলে 1 বালতি নিজের মাথায় ঢেলে নিজেকে ভিজিয়ে নিলেন, আর 1 বালতি জল ভদ্রলোক বা বয়স্ক ভদ্রলোকের ওপর ঢেলে দিলেন। তিনি খুব চিৎকার করতে লাগলেন, বাঁচাও 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 করে। ভদ্রলোকটি বয়স্ক ভদ্রলোক খুব কাঁদতে শুরু করলেন যে, হামা তোমাকে আমি জিজ্ঞেস করলাম, তোমাদেরকে রাক্ষসী ডাইনিও বলে আবার দেবীও বলে, তার জন্য তুমি আজ আমাকে মার খাবে? বা মা এই বয়সে এসে তত কাঁপছে আর কাঁদছে। তাই চাষের সময় শ্রাবণ মাস, আজকে খুব সম্ভবত 2টা শ্রাবণ, শ্রাবণের আজকে 3রা শ্রাবণ। কৃষিপ্রধান এলাকায় চারিদিকে মাঠে লোকজন ছিল, চাষিরা ছুটে চলে এসছে। মহিলাকে বলছে, তুমি চিৎকার করছিলে কেন? বলছেন যে, আমি কুয়োতে পড়ে গিয়েছিলাম, এই কাকু আমাকে তার জীবনকে বাজি রেখে আমাকে বাঁচিয়েছেন। তখন সেই দিকে সবাই ধন্যবাদ জানাচ্ছে, বিভিন্ন তাকে কাঁধে তুলে নাচছে, বলছে না আপনি খুব ভালো কাজ করেছেন। যখন সমস্ত কিছু ফাঁকা হয়ে গেল, তখন সেই বয়স্ক কাকু বা জেঠু যিনি হন, তিনি মহিলাকে প্রণাম জানাচ্ছেন। বলে, হ্যাঁ আমি আমার উত্তর পেয়ে গেছি যে তোমাদের রাক্ষসী বা কেন বলা হয়, বা তোমাদেরকে দেবীরূপে কেন পূজা করা হয়। ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকুন।